আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা শেখার চেষ্টা করব এসইও কি, কেন আমরা এসইও শিখব এবং কিভাবে আমরা এসইওটা শিখব। অ্যান্ড এরই সাথে দেখার চেষ্টা করব একজন এসইও এক্সপার্ট হিসাবে যদি কেউ কারো ক্যারিয়ার বিল্ড করতে চায় এই সেক্টরে, তাহলে সেটা কতটুকু ইফেক্টিভ হবে। এবং যদি আপনারা একজন এসইও এক্সপার্ট হিসাবে কোনো কোম্পানিতে জব করতে চান, সেই ক্ষেত্রে কী পরিমাণ স্যালারি আপনারা পেতে পারেন বা ওয়ার্ল্ড ওয়াইড কী পরিমাণ এখনও এটার ডিমান্ড রয়েছে, আমরা সেটা দেখার চেষ্টা করব। এবং যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি এসইওটা শিখতে চান, সেই ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার কী পরিমাণ কাজ পাচ্ছে বা ফ্রিল্যান্সিং সেক্টরে আদৌ এটার ডিমান্ড আছে কি না, আমরা সেটাও দেখার চেষ্টা করব। তো আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এসইও কি। আমি আশা করি আপনারা যারা ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করেছেন কম বেশি ইউটিউবে, গুগলে, তারা এসইও নামটা শুনেছেন এবং এসইও একটি শর্ট ফর্ম সেটাও আপনারা জানেন। অ্যান্ড এটার ফুল ফর্মটা যদি আমরা দেখি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিন্তু এইটাকে যদি আমরা টোটালি ভেঙে একটা ব্যাখ্যা করি তাহলে সেটা হবে আমাদের এরকম: কোনো ওয়েবসাইটকে এক বা একাধিক কিওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করার উপায় বা প্রক্রিয়াকে এসইও বলা হয়। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা একটু সার্চ ইঞ্জিনে যাই, সেটা হচ্ছে আমরা গুগলে যাব। পরে এই যে সার্চ বক্স, এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি মনিটর লিখে সার্চ করি, মনিটর, রাইট? ওকে, আমি মনিটর লিখে যখন সার্চ করলাম, সার্চ করার পর আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, অনেকগুলো ওয়েবসাইটের রেজাল্ট দেখাচ্ছে। টোটাল যদি আমি দেখি এখানে আমাকে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে এই পরিমাণ রেজাল্ট আমাকে তারা দেখাচ্ছে, তাও আবার এত কম সময়ে, 0.31 সেকেন্ডস। ওকে, এখন এখানে কথা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টারটেকের, অ্যান্ড এরপরে হচ্ছে রায়ান্স কম্পিউটার্স, এরপরে আমরা উইকিপিডিয়া দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে টেকল্যান্ড, এরপরে আছে আপনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এইখানে যে এই পরিমাণ রেজাল্ট আমাকে দেখাচ্ছে, এখন কথা হচ্ছে যে ঠিক আছে, আমাকে স্টারটেকের এটাই কেন ফার্স্টে দেখাইছে, আমাকে রায়ান্সের এটা কেন ফার্স্টে দেখায় নাই, আমাকে উইকিপিডিয়ার এটা কেন ফার্স্টে দেখায় নাই, আমাকে টেকল্যান্ডের এটা কেন ফার্স্টে দেখায় নাই। এই জায়গাটাতেই হচ্ছে আপনার এসইওর খেলা। মনিটরটা হচ্ছে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে স্টারটেক হচ্ছে যে তাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইছে এবং তারা এসইওর যত ক্রাইটেরিয়া রয়েছে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেই তারা হচ্ছে যে র্যাঙ্ক পাইছে। আপনি যখন ভালোভাবে এসইও করতে পারবেন এবং আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইট যখন আপনি র্যাঙ্কিংয়ে আনতে পারবেন, তখনই আপনাকে এসইও এক্সপার্ট হিসেবে ধরা হবে। অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে কীভাবে আপনি নিজেকে গড়ে তুলবেন, আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সেটার গাইডলাইন দিব এবং ফুল একটা এসইও কোর্স আমরা ফ্রিতে নিয়ে আসবো। অলরাইট, আমরা এবার দেখার চেষ্টা করবো যে এসইও কত প্রকার এবং কি কি। ওকে, আমরা যদি সেটা দেখার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কন্টেন্ট এসইও, লোকাল এসইও, মোবাইল এসইও এবং ই কমার্স এসইও। এই সবগুলো হচ্ছে আপনার এসইও সেক্টরের। আপনি হয়তোবা হইতে পারেন একজন অন পেজ এসইও এক্সপার্ট, আবার হইতে পারেন অফ পেজ এসইও এক্সপার্ট অথবা টেকনিক্যাল এসইও এক্সপার্ট, সবগুলোর উপরে আপনি এক্সপার্ট হইতে পারেন। তবে আমি আপনাকে সাজেশন দিব যে একটা একটা করে শুরু করেন। ফার্স্টে আপনি অন পেজ এসইওটা ধরেন, অন পেজ এসইওটা যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি এক্সপার্ট হয়ে যাবে, তখন আপনি অফ পেজ এসইওটা ধরেন। এভাবে আপনার সবগুলোর উপরে একটা ভালো নলেজ থাকতে হবে, এরপরে আপনি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন। এখানে যতগুলো দেওয়া রয়েছে সবগুলোর উপরেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে গিগ পেয়ে যাবেন। ইভেন যাদের হচ্ছে গিগ রয়েছে তারা ভালোই কাজ পাচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে সেটা দেখব। ওকে, আমরা এখন একটু দেখার চেষ্টা করব হচ্ছে পেইড এবং অর্গানিক রেজাল্ট, যে পেইড রেজাল্ট কী এবং অর্গানিক রেজাল্ট কী। এইটা এসইওর ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট। এখন আপনি গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করবেন, যেমন কিছুক্ষণ আগে আমরা মনিটর লিখে সার্চ করেছি, তো আপনি যখন গুগলের এই সার্চ অপশনে গিয়ে কোনো কিছু সার্চ করবেন, সার্চ করার পর যখন আপনার সামনে রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পরে কিছু রেজাল্টের উপরে দেখবেন যে এইভাবে ছোট্ট করে এডি লেখা, মানে এটা হচ্ছে পেইড রেজাল্ট, অ্যাড দেওয়া হয়েছে, এগুলাতে ডলার খরচ করে গুগল অ্যাডস দেওয়া হয়েছে। এরপর যেগুলোর মধ্যে আপনি এই এইডি লেখার পরে এরপরে অনেকগুলো রেজাল্ট আসে, এভাবে সেগুলোর মধ্যে কিছুই লেখা নেই, সেটা হচ্ছে আপনার অর্গানিক রেজাল্ট, সেগুলো হচ্ছে এসইও করার মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তো এইটাই হচ্ছে আপনার পেইড এবং অর্গানিক রেজাল্টের মধ্যে পার্থক্য। আমি আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন এই ব্যাপারটা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক। আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট অ্যাড করেন, হইতে পারে সেটা আপনার প্রোডাক্ট অ্যাড করলেন বা আপনি কোনো ব্লগ অ্যাড করলেন, অ্যাড করার পরে সেটা আপনি যখন পাবলিশ করার পর গুগলের যে স্পাই রয়েছে বা গুগলের যে বট রয়েছে সেটা আপনার সেই পেজটাকে রিভিউ করার পরে তারা দেখে যে তাদের সকল ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করছেন কিনা, বা তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে সেটা আপনি ফুলফিল করছেন কিনা। ফুলফিল করার পরে যখন তারা দেখে যে না ঠিক আছে, এরপরেই তারা হচ্ছে অ্যাড করার পরে আপনি যে কিওয়ার্ডগুলোর উপরে আপনার এই পেজটাকে র্যাঙ্কিং করাইছেন সেই কিওয়ার্ডগুলো যখন লিখে কেউ সার্চ করবে তখন আপনার এই পেজটাকে তারা সার্চ রেজাল্টে দেখাবে। এখানে সেটাই লেখা আছে, ইফ ইউর পেজ মিটস দ্য র্যাঙ্কিং ক্রাইটেরিয়া গুগল উইল শো ইট ইন ইটস সার্চ রেজাল্ট। অলরাইট, তো এইভাবে হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে। অ্যান্ড এরপর আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন কেন প্রয়োজন। ওকে, সাপোজ ধরেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে এবং আপনি আপনার ওয়েবসাইটে হইতে পারে কোনো প্রোডাক্ট সেল করেন, হইতে পারে কোনো প্রকার সার্ভিস সেল করেন, অথবা হইতে পারে আপনি কোনো বিষয়ের উপর এক্সপার্ট অথবা আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা নিয়ে আপনি একটা ব্লগ লিখছেন। আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, সেটা আপনি চাচ্ছেন না কোনো প্রকার পেইড অ্যাড ইউজ করে, তখন আপনাকে এসইও করতে হবে। অ্যান্ড আপনি যখন আপনার কোনো প্রোডাক্টের জন্য এসইও করবেন, ওই প্রোডাক্ট পেজের জন্য এসইও করবেন, তখন আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন ওই কিওয়ার্ডগুলো লিখে যখন গুগলে কেউ সার্চ করবে, আপনার পসিবিলিটিস থাকে আপনার ওয়েবসাইটটাকে সবার আগে দেখানোর জন্য অ্যাজ এ রেজাল্ট হিসাবে। তো এই সকল ক্ষেত্রে মূলত এসইওগুলো অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আপনার এসইওর ডিমান্ড অনেক বেশি, এবং আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরেও দেখেন সেটাও অনেক বেশি ডিমান্ড রয়েছে। তো অলরাইট, এরপর আমরা দেখার চেষ্টা করব অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনার জবস অ্যান্ড আর্নিং, এইটা নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিতে চাই। তারা একটা জিনিস জেনে অবাক হবেন, সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে যতগুলো ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলোতে যে পরিমাণ ট্রাফিক আসে তার প্রায় 53%, মানে 53% ট্রাফিক কিন্তু অর্গানিক্যালি আসে। সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটা রিসার্চের মাধ্যমে ধারণা করা হয়েছে এসইওর যে মার্কেটটা রয়েছে সেটা 2028 সালের মধ্যে 122.11 বিলিয়নে যা পৌঁছাবে। মানে আপনি ধারণা করতে পারতেছেন কি পরিমাণ মার্কেট ভ্যালু রয়েছে এসইওর, অ্যান্ড ভবিষ্যতে এই মার্কেটটা কি পরিমাণ ডেভেলপ হবে। এর সাথে আরেকটা জিনিস দেখেন, এসইও ড্রাইভস রিয়েল বিজনেস রেজাল্ট ফর ব্র্যান্ডস, বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন। আসলে এসইও করার পর যে ট্রাফিকগুলো আসে সেগুলো থেকে একটা ভালো পরিমাণ বিজনেস করতে পারে। দ্যাটস ওয়াই এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, একজন এসইও এক্সপার্ট হিসাবে যদি আপনি কোনো কোম্পানিতে জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনি কোন পদে আপনি জয়েন করতে পারবেন? এসইও অ্যাসোসিয়েটস হিসেবে জয়েন করতে পারবেন, এসইও অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারবেন, এসইও এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারবেন, এসইও ম্যানেজার হিসেবে জয়েন করতে পারবেন, এবং এসইও এক্সপার্টস হিসেবে জয়েন করতে পারবেন। তো এই পরিমাণ আপনার জবের সুযোগ রয়েছে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে। এখন আমরা দেখার চেষ্টা করব একজন ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং সেক্টরে কি পরিমাণ জবের অপরচুনিটি রয়েছে। তো চলুন আমরা আমাদের দ্য বিগেস্ট ফ্রিল্যান্সিং সেক্টর ফাইবারে গিয়ে দেখে আসি একজন এসইও এক্সপার্ট হিসেবে আমাদের কি পরিমাণ জবের অপরচুনিটি রয়েছে। অলরাইট, আমরা চলে আসছি হচ্ছে ফাইবারে আসার পরে আমরা যদি একটু লিখি এসইও লেখার পরে দেখেন এসইও হিসেবে আপনার কি আপনি গিগ পাবেন। ওকে, আমরা যখন ফাইবারে এসইও লিখে সার্চ করার পরে দেখেন 1 লাখ সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। তাহলে এবার বুঝেন কি পরিমাণ ডিমান্ড রয়েছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসইওর। আমরা একটু কয়েকটা গিগ একটু ওপেন করে দেখি। ওনারটা ওপেন করলাম। ওকে, এনারটা ওপেন করি অ্যান্ড আর কার্ডটা এনারটা করলাম। ওকে, র্যান্ডম করছি। হ্যাঁ, ওকে, আমরা র্যান্ডমলি কিছু গিগ ওপেন করছি অ্যান্ড ওনার হচ্ছে বেসিক $60, স্ট্যান্ডার্ড যদি দেখেন $110, প্রিমিয়াম হচ্ছে আপনার $200। অ্যান্ড এনারটা দেখেন, এনার বেসিক হচ্ছে $50 অ্যান্ড স্ট্যান্ডার্ড হচ্ছে 150 অ্যান্ড প্রিমিয়াম হচ্ছে 225। অ্যান্ড ওনার কাজে কমপ্লিট দেখেন 7,681 অ্যান্ড এনারটা দেখেন, এর বেসিক হচ্ছে $60 অ্যান্ড স্ট্যান্ডার্ড 130 অ্যান্ড প্রিমিয়াম 200 অ্যান্ড উনি কাজ কমপ্লিট করছে 717টা। এরপরে যদি ওনারটা দেখেন, উনি কাজ কমপ্লিট করছে 203টা, অলরেডি ওনার 5টা অর্ডার হচ্ছে চলমান রয়েছে। ওকে, ওনার বেসিক হচ্ছে $80 অ্যান্ড $175 হচ্ছে ওনার স্ট্যান্ডার্ড অ্যান্ড ওনার প্রিমিয়াম হচ্ছে $245। তাহলে ওভার বুঝতে পারতেছেন যে ফাইবারে কী পরিমাণ ডিমান্ড ওনাদের রয়েছে। আর এরপর যদি আমরা একটু আপওয়ার্কে দেখি অ্যান্ড আমরা লিখব হচ্ছে এসইও লিখে এন্টার করার পরে দেখেন
ফার্স্টে যে আসছে সে হচ্ছে পার ঘন্টার জন্য $200 করে নেয়। হ্যাঁ, উনি ওনার আর্নিংটা হাইড করে রাখছে, বাট 99+ সাকসেস। এনার আর্নিং দেখেন, সেকেন্ড যিনি রয়েছে ওনার 10,000 K+ আর্নিং। এনার দেখেন 200K+ আর্নিং। ও মাই গড, 200K, মানে দেখেন ওনারা হাইড করে রাখছে। ওনার 70K+, এনারও হাইড করা আছে। অ্যান্ড এনার 300K+, এনার 10,000K+, 40,000K+। অ্যান্ড এইগুলা মানে যত দেখেন কি পরিমাণ ডিমান্ড রয়েছে। 3K+, এনার 3K+, এনার 200K+, এনার 9K+। ওভারঅল কথা হচ্ছে যে এসইওর ডিমান্ডটা অনেক হাই। সেটা হইতে পারে আপনার জব সেক্টর, হইতে পারে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে, যেই সেক্টরে আপনি বলেন না কেন এসইওর ডিমান্ডটা অনেক হাই। অ্যান্ড ফিউচারে গিয়েও এটার যেই ডিমান্ডটা রয়েছে সেটা আরও হাই হবে। আমি আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করবো যে সময় নষ্ট না করে এখনই আপনারা আপনাদের স্কিলটা বিল্ড করেন। অ্যান্ড আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য এসইওর একটা ফুল কোর্স আমরা ফ্রিতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।